সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি লার্নিং ডোরের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আজকে আমরা কথা বলবো ইংলিশ সাহিত্য নিয়ে, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে ইংলিশ সাহিত্য থেকে 15 মার্কস থাকে, আর আপনি কিভাবে খুব সহজেই 8 থেকে 10 মার্কস পেয়ে যেতে পারেন সেই বিষয়ে আমরা আমাদের গত ভিডিওতে কথা বলেছি। আর আজকে আমরা কথা বলবো দুইজন বিখ্যাত ইংলিশ সাহিত্যিকের সৃষ্টিকর্ম নিয়ে কথাবার্তা। আর আজকে আমরা প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন ইংলিশ সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে। উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের জাতীয় কবি এবং যাকে বলা হয় বার্ড অব অ্যাভন, অর্থাৎ মুকুটহীন সম্রাট, এ কিং উইদাউট ক্রাউন। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করে 1564 সালে এবং মৃত্যুবরণ করে 1616 সালে। তার জন্ম মৃত্যু একই তারিখে হয়, অর্থাৎ 23শে এপ্রিল। তিনি জ্যাকোবন পিরিয়ডের অনেক নাটক রচনা করলেও তাকে কিন্তু মূলত এলিজাবেথ পিরিয়ডের একজন নাট্যকার হিসেবে মনে করা হয়। উইলিয়াম শেক্সপিয়ার মূলত তার নাটকের জন্য বেশি বিখ্যাত। এ পর্যন্ত তার 37টি নাটক রচনা করেছেন এবং তার সনেটের সংখ্যা 154টি। তো এরপর আমরা তার মেজর ট্র্যাজেডিগুলো নিয়ে কথা বলবো। তার প্রধান ট্র্যাজেডিগুলো হচ্ছে ম্যাকবেথ, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টাইটাস অ্যান্ড্রোনিকাস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কোরিওলেনাস, সিম্বেলিন, টিমন অফ অ্যাথেন্স। সো এটা কয়েকবার পড়লেই আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আর যারা একেবারেই মনে রাখতে পারেন না, শুধু তাদের জন্য শর্টকাট ওয়ে, যেমন টাইটাস একজন ব্যক্তি যিনি কিনা অ্যান্টনি, সিজার ও ট্রয়লাসকে রোম এর কিং হ্যামের কাছে নিয়ে গেল। এখানে খুব সহজে আপনি 8টি ট্র্যাজেডি মনে রাখতে পারবেন, যেমন টাইটাস থেকে টাইটাস অ্যান্ড্রোনিকাস, অ্যান্টনি থেকে আসছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, সিজার থেকে জুলিয়াস সিজার, ট্রয়লাস থেকে আসছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, আর রোম থেকে আর প্রথম আর থেকে আসছে রোমিও অ্যান্ড জুলিয়েট, এম থেকে আসছে ম্যাকবেথ, কিং থেকে আসছে কিং লিয়ার, আর হ্যাম থেকে আসছে হ্যামলেট। সো এইভাবে আপনারা তার বিখ্যাত ট্র্যাজেডিগুলো মনে রাখতে পারবেন। তো এরপর আসে তার প্রধান কমেডিগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো তার প্রধান কমেডিগুলো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, এ মিডসামার নাইট ড্রিমস, দ্য টেম্পেস্ট। দি টেম্পেস্ট তার সর্বশেষ কমেডি, অর্থাৎ তার সর্বশেষ সাহিত্যকর্ম। 12th নাইট, দি টেমিং অফ দ্য শু, টু জেন্টলম্যান অফ ভেরোনা, দি মার্চেন্ট অফ ভ্যানিশ, মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, ম্যারি ওয়াইফস অফ উইন্ডোজ, মেজার ফর মেজার, কমেডি অফ ইরোর্স, লাভস লেভার লস্ট। তো আপনারা জানেন কমেডি অফ ইরোর্স বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু এটার বাংলা অনুবাদ করেছেন এবং এটার নাম রাখছেন ভ্রান্তিবিলাস। সো এটা আসলে শর্টকাট ওয়েতে মনে রাখার কোনো দরকার নাই, কিন্তু যারা মনে রাখতে চান তারা এটিএম কার্ড লস্ট এই শর্টকাট ওয়েতে আপনারা এটা মনে রাখতে পারবেন। কিভাবে? এতে আসছে অ্যাজ ইউ লাইক ইট, অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, টিতে আসছে দি টেম্পেস্ট, টেমিং অফ দ্য শু, এমতে আসছে মার্চেন্ট অফ ভ্যানিশ, মেজার ফর মেজার, কার্ড, এখানে কার্ডতে আসছে কমেডি, আর লস্টতে লাভস লেভার লস্ট। সো এভাবে আপনারা উইলিয়াম শেক্সপিয়ারের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম মনে রাখতে পারবেন। তো এরপর আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ইংলিশ সাহিত্যের আর এক উজ্জ্বল নক্ষত্র স্যামুয়েল টেইলর কোলরিজ, অর্থাৎ যাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অ্যান্ড দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা। তাকে বলা হয় ওপিয়াম ইটার নামেও কেউ আখ্যায়িত করে। এছাড়া তাকে দ্য পয়েট অফ সুপার ন্যাচারালিজম হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়া তিনি কিন্তু লেক ডিস্ট্রিক্ট পয়েট এবং রোমান্টিক পয়েট। সো এখন তার মেজর সাহিত্যকর্মগুলো আমরা দেখব। যেমন তার প্রধান সাহিত্যকর্ম ভিতরে আছে দ্য এনশিয়েন্ট মেরিনার, বায়োগ্রাফিয়া লিটারারিয়া, কিস ট্রাভেল, ডিজেকশন অ্যান্ড কুবলা খান। সো এটা কয়েকবার পড়লে আপনি মনে রাখতে পারবেন। এবং যারা শর্টকাট ওয়েতে মনে রাখতে চান তাদের জন্য ABCD, অর্থাৎ এ থেকে আসছে এনশিয়েন্ট মেরিনার, বিতে আসছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, সিতে আসছে কিস ট্রাভেল, আর ডিতে আসছে ডিজেকশন। সো এভাবে আপনারা খুব সহজেই তার প্রধান সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবেন। তো যাওয়ার আগে আরেকবার মনে করে দিই, এস.টি. কোলরিজ কিন্তু ইংলিশ সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, কেননা তাকে অনেক নামে আখ্যায়িত করা হয়। যেমন তাকে বলা হয় ওপিয়াম ইটার, দ্য পয়েট অফ সুপার ন্যাচারালিজম, তাকে বলা হয় রোমান্টিক পয়েট, লেক ডিস্ট্রিক্ট পয়েট। এছাড়া তিনি দি ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, দি ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা। সো এই ছিল আজকে দুইজন ইংলিশ সাহিত্যিকের প্রধান সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা। তো আমরা পরবর্তীতে আরও নতুন কিছু ইংলিশ সাহিত্যিকের সৃষ্টিকর্ম নিয়ে কথাবার্তা বলবো। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।